প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10 মুহররম শহীদ হয়। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়। উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা বলেন মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10 মুহররমের এই মাতমের প্রথা চালু করেন। নাম কি? কত হিজরিতে? না সবাই বলতে কত হিজরি? ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? 300। হুসাইন শহীদ হইলেন 61 হিজরির 10 মুহররম। এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10 মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে। মিশর থেকে পুরো দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 10 মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলো করা হয়, বলেন তো কত হিজরি থেকে 300 কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশর। এরপর সারা দুনিয়াতে। এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে, মানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে, তো বলবে এই হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী। বলেন কি নাম? উনি কি শিয়া? এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন? একজন, তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম। বলেন কি নাম? হিস্টরি অফ রিলেশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজুদ্দৌলা একজন শিয়া ছিলেন। ওখানে লেখছে হি ইস্টাবলিশড, সেখানে লেখছে হি ইস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে ইস্টাবলিশড, মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম মুইজুদ্দৌলা। সর্বপ্রথম 352-তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না। শিয়া ভাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলোতে তাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এইগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম। মুহররমের তাৎপর্য, 2 নাম্বার আশুরার তাৎপর্য, 3 নাম্বার 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত।